নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি শেয়ার করব ওলকপি দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ওলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য প্রথমে আমি মাছ কটা ভেজে নেব। একটা কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে মাছ কটা আমি ভেজে নেব। মাছ কটা উল্টে পাল্টে ভালো করে প্রথমে আমি ভেজে নেব। মাছ এখানে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরেই এখন আলু আর ওলকপি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে আলু আর ওলকপি এখানে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দুটোই আমি ভেজে নিয়েছি এখানে। এখন অ্যাড করে দেব পরিমাণ মতন জল আর 3টে কাঁচা চিরা লঙ্কা। সবকিছুকে আরেকবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আমি এই রান্নাটা দু ফোড়নে করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব ওলকপি আর আলু সেদ্ধ হয়েছে কি না। আলু ওলকপি সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ অ্যাড করার পরে আরো আমি 5 মিনিটের জন্য মাছের ঝোল গ্যাসের উপরে রেখে দেব। যখন মাছের ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি নামিয়ে নেব। এখনো পর্যন্ত আমি মাছের ঝোলে কোনো রকমের ফোড়ন ইউজ করিনি। মাছের ঝোলটা নামিয়ে এখানে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আবারও আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দেব। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। দিয়ে দেবো একটা তেজপাতা, জিরে আর রাঁধুনি ফোড়নে। ওলকপি দিয়ে মাছের ঝোলটা যদি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করা যায় তাহলে খেতে দুর্দান্ত লাগে। আমার তো বেশ ভালো লাগে এই রান্নাটা খেতে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে অ্যাড করে দেবো গুঁড়ো মশলার একটা পেস্ট। গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি জিরে পাউডার, ধনে পাউডার, সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। সামান্য পরিমাণে জল দিয়ে গুলে অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেবো মাছের ঝোলটা। এখন সব কিছু আর একবার আমি ভালো করে মিক্স করে দেব। ওলকপি দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল খেতে দুর্দান্ত হয়েছিল। কালারটা দেখেই বুঝতে পারছো কি সুন্দর কালারটা এসছে। এখন ঝোলটা আরো 5-7 মিনিট গ্যাসের উপরে রেখে আমি ফুটিয়ে নেব। যখন ভালো করে ঝোলটা ফুটতে শুরু করবে অ্যাড করে দেব কুচানো ধনিয়া পাতা। তাহলে একদম রেডি আমাদের ওলকপি দিয়ে মাছের হালকা পাতলা ঝোল। এমনিতেও ওলকপি বাজারে সব সময় পাওয়া যায়, কিন্তু শীতকালের ওলকপির স্বাদটা সম্পূর্ণ আলাদা। ওলকপির এই রান্নাটা আমার বেশ ভালো লাগে খেতে, তাই মাঝে মধ্যে এই রান্নাটা আমি ট্রাই করে থাকি। ওলকপি দিয়ে মাছের এরকম ঝোল কে কে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।